মা দক্ষিণা কালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্যের সন্ধান অনেক সময় আমাকে মনে করিয়ে দেয় যে আমি কিভাবে এতগুলো বছর অনেক কিছু ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি। সৌভাগ্যের সন্ধান বারবার আমাকে মনে করিয়ে দেয় যে 5টা লোক থেকে এই 50টা লোক কিভাবে আমি শুরু করেছি। এই সৌভাগ্যের সন্ধান আমায় মনে করিয়ে দেয় যে মানুষকে ভালো রাখার জন্য যতটা পারা যায় নিজেকে বিলীন করে দেওয়া, এবং মানুষকে ভালো রাখতে পারলে মানুষ যে মুখে 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 প্রচার করছে, এই প্রচার থেকে বড় প্রচার আর মনে হয় কিছু হয় না। তাই আজকে বহু মানুষ যখন ফোন করে, মেসেজ করে যে ভালো আছি, দেখাতে গিয়েছিলাম, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে, কেউ বলছে ওটা হয়েছে, ওটা বুঝতে পারছি না, তো মনে হয় যে আমাকে আরো 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 খাটতে হবে। এবং এই খাটার মধ্যে, এই পথ চলার মধ্যে, এই জীবনে এগিয়ে যাওয়ার মধ্যে একটা জিনিস বারবার আমি শিখেছি যে মানুষকে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন, যে কোনো কথা খুব ঠান্ডা মাথায় বলতে হয়। কারণ মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর তীর থেকে বেরিয়ে যাওয়া বান জীবনে ফেরানো যায় না। তাই আমার রক্তে, আমার ভেতরে কি আছে সেটা একমাত্র বুঝবেন আমার ব্যবহারে, আমার কথায়। তার জন্য সার্টিফিকেট বা চিৎকার করে বলার প্রয়োজন হয় না। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে অনেক মানুষ আমাকে বলে যে আপনার খুব ভালো কথা বলা, খুব ভালো প্রেডিকশন, খুব ভালো এগিয়ে যাওয়া, এটা মনে হয় আমার ঈশ্বর, আমার গুরুদেব, আমার পিতামাতার থেকে শেখা। কারণ শিক্ষিতটাই হওয়া বড় কথা নয়, মনুষ্যত্ব হওয়াটা সব থেকে বড় কথা। শিক্ষিত MBA BBA পড়া ছেলেরাও হয়, তারা নেশা করে, ড্রিঙ্কস করে বাবা মাকে ধরেও মারছে। আর একটা 8 পাস করা গরিব ছেলে কলকারখানায় কাজ করেও মা বাবাকে ভাত ডাল দিচ্ছে। তো শিক্ষিত কি অশিক্ষিত তার ব্যবহারে পরিচয় হয়, তার রক্তে পরিচয় হয়, তার কথায় পরিচয় হয়। তাই এখানে বলে রাখতে হবে এই সবটা কিন্তু পৃথিবীতে দেখছে একজন, ভগবান অর্থাৎ ঈশ্বর, যিনি মাথার উপরে বসে আছেন। এবং আজকে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরকে সুস্বাগতম জানিয়ে আজকের যে বিষয়, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তন্ত্র, যেটা ক্রিয়া, যেটা হোম, যেটা যজ্ঞ, এবং তার বিচক্ষণ দিন যদি বলা হয় তাহলে শিবরাত্রির যোগ। এই শিবরাত্রির যোগ যদি টিভি স্ক্রিনে বড় করে যজ্ঞটা দেখেন, এই যজ্ঞের অনেক বড় ভূমিকা রয়েছে, এই ক্রিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে, এই আরতির অনেক বড় হোল অফ ডেস্টিনেশন রয়েছে। কারণ এখানে বারে বারে আমি দেখেছি বহু ক্ষেত্রে যে যজ্ঞ, পুজো, হোম, এই তাপ, এই যে আসন, এই যে ফুল, এই যে বিভূতি, এই অনেক মানুষকে কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন করিয়ে দিয়েছে। এবং দেখেছি যে এই শিব, এই তন্ত্রের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, এবং শিব ছাড়া তন্ত্র হয় না, শিব ছাড়া সাধনা হয় না, শিব ছাড়া জপ হয় না, শিব ছাড়া তপ হয় না। তাই আজকে বিষয় আলোচনা করব শিবরাত্রির দিনকে নিয়ে। এই শিবরাত্রির দিন আমরা প্রতিটি মানুষই জল ঢালি শিবের মাথায়, এবং বলা হয় এই শিবরাত্রি পুজো 4 প্রহরে হয়। কিন্তু এখনকার দিনে অনেক মানুষ 4 প্রহর করতে পারে না। কেউ ফার্স্ট প্রহরেই জল ঢেলে খেয়ে নেয়, কেউ ওষুধ খায়, কারো শরীর ভালো নয়, কেউ মানতে পারে না। তো আপনি 1 প্রহর করুন আর 4 প্রহর, যেটা ভক্তি ভরে, নিষ্ঠা করে এবং অন্তরের কথা বলে বাবাকে জানাবেন, বাবা সেই কথাটাই শুনবে। মনে রাখতে হবে ঈশ্বর যদি আপনি বাথরুমে বসেও ডাকেন, অন্তর পরিষ্কার থাকে, ঈশ্বর সেখানেও আপনার কথা শুনবে। তা আজকের বিষয় এই যে দ্বাদশ রাশি আছে শিবরাত্রির দিনে, এরা কি করবে? সবাই তো এই দুধ, গঙ্গা জল, চিনি, সিদ্ধি মিশিয়ে ঢেলে যাচ্ছে। এত দুধ ঢালছে যে বাবা সারা গা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো দুধ নয়, সেই দুধ আপনি প্যাকেট প্যাকেট ছোট ছোট কিনে কোনো গরিব বাচ্চাকে দান করুন। অবশ্যই শিব ঢাললে সন্তুষ্ট হয়, কিন্তু কোনো বিধানে লেখা নেই যে দুধ ঢাললেই শিব আপনাকে আশীর্বাদ দেবে। তাই যদি হতো তাহলে হাজার হাজার মেয়েরা শিবরাত্রির দিন দুধ, গঙ্গা জল ঢেলে তাদের বিয়ে হচ্ছে না কেন? তাই যদি হতো তাহলে কলসির পর কলসি দুধ ঢেলে পরিবর্তন হচ্ছে না কেন? তাই সবসময় মনে রাখবেন গঙ্গা জল ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিস। তাই গঙ্গা জল ঢালবেন, কালো তিল দেবেন, গুঁড়ো সিদ্ধি দেবেন, আর অবশ্যই একটা করে ফল দান করবেন। আজকের বিষয় দ্বাদশ রাশি দান করলে ফল, শিবাত্রীর কৃপায় হবে না বিফল। অর্থাৎ শিবাত্রী, শিব যুক্ত পার্বতী, তাই হচ্ছে শিবাত্রী। বলছে শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় দ্বাদশ রাশি দান করলে ফল। অর্থাৎ একটি ফল আপনি ভগবান শিবের সামনে নিবেদন করবেন, তারপর সেই ফলটি কাউকে দান করে দেবেন, এবং দেখবেন আপনার মনের কষ্টের কথা শিবকে যে বললেন, যখন আপনি কারো গরিবকে দান করছেন আপনার সমস্ত ফল লাভ হবে। তাই মনে রাখবেন অভুক্তকে অন্ন দেওয়া
আর অবস্ত্রকে বস্ত্র দেওয়া, এর থেকে মহৎ কাজ আর পৃথিবীতে কিছু হতে পারে না। তাই যতই সাধনা, যতই ধ্যান, যতই জ্ঞান, যতই চিৎকার যা করুন না কেন, একটাই, মনুষ্যত্বটাকে লাভ করা। আজকের বিষয় ঢুকবো, দ্বাদশ রাশির দান করলে ফল। শিবাত্রী কৃপায় হবে না বিফল। শিবাত্রীর কৃপা থাকে, আপনি জীবনের যে কোনো কাজ থেকে বিফল হবেন না। সেটা হতে পারে বিজনেস, চাকরি, ক্যারিয়ার, এডুকেশন, ম্যারিড লাইফ, অসুখ বিসুখ, যা পারেন সবটা কিন্তু কাটবে এই একটি মাত্র ফলদানে। আর এই ফল দান করলে আপনি জীবনের অফল প্রাপ্তিটাকে প্রাপ্তি করতে পারবেন। আসবো বিষয় নিয়ে, দেখে নিই ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি ভারতী মন্ডল বলছি, জানবো আমার দিদির ছেলে সম্পর্কে। দিদির ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, সোমনাথ দাস। সোমনাথ দাস। দাস। আচ্ছা, ডেট অফ বার্থ 17/10/83। 17/10/83। আচ্ছা, জন্ম সময় 9:45 রাত্রি। আচ্ছা, আর জন্মস্থান বালি। 9:45 রাত্রিবেলা বালিতে হয়েছে। ওকে। শিবরাত্রির উপোস করেন? জল ঢালেন শিবের মাথায়? আমি আর করি না এখন। একদম বলে না, আমি তো এক্ষুনি বললাম যে অনেকে শরীরের জন্য করতে পারে না, অনেকে অনেক ওষুধ খায় বলে করতে পারে না। কিন্তু মনে রাখবেন, শিব গঙ্গা জলেই সন্তুষ্ট হয়, দুধ ঢালার প্রয়োজনীয়তা হয় না। কিন্তু আমরা মনে করি দুধ গঙ্গা জল ঢাললে শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে, এটা নয়। চলুন বলবো আপনার বোনের ছেলের জন্য, তার জন্মবার সোমবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। আচ্ছা, বোনের ছেলের সব ব্যাপার আপনি জানেন তো? যেগুলো বলবো সব বুঝতে পারবেন তো? হ্যাঁ, কিছু কিছু জানি প্রায়। সবটা জানেন না তো? বোন কি এখন অনুষ্ঠানটা দেখছে পাশে বসে? না না, দিদির বাড়ি তো বালিতে, আমি তো বাগনান থেকে বলছি। ওকে, তাহলে অবশ্যই ফোনটা রেকর্ড করবেন বা ইউটিউবে গিয়ে পরে ওনাকে পাঠাবেন, তাহলে ওনার সঙ্গে আপনিও ক্লিয়ার হবেন। ঠিক আছে? চলুন, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতভিষা। ঠিক আছে, ফার্স্ট কথা বলবো, এই ছেলেটির বিয়ে দেওয়ার আগে যৌতুক বিচার না করে দেবেনই না। এর দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, লেট ম্যারেজ, বয়স বাড়িয়ে দেবে, মনের মতো হবে না। দ্বিতীয়, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় তাহলে মনে রাখবেন অশান্তি, ঝগড়া, ঝামেলা মারাত্মক ফেস করতে হবে। তো বিয়ে নিয়ে দুটো সেক্টরেই গন্ডগোল আছে। এছাড়া এই ছেলের ক্ষেত্রে উন্নতিতে বিশাল বাধা, এবং বলছে ছেলেটি অক্লান্ত পরিশ্রম করেও ডেভেলপমেন্ট পায় না, সাকসেস পায় না। এবং ও কি সাইকেল বা বাইক বা স্কুটি চালায় কি জানেন আপনি? তাহলে বি কেয়ারফুল। এখন কিন্তু ওর 7.5 চলছে। ঠিক আছে, ওর কিন্তু মিথুন লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতভিষা, এখন চলছে 7.5, যার ফলে ওর কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ এগিয়ে আসছে। দু চাকার যানবাহন যদি চালায় তাহলে বি কেয়ারফুল। এছাড়া টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে, ডেভেলপমেন্ট না আসার দরুন মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে, কিছু বদ বন্ধুর সংস্পর্শে চলে আসবে, হঠাৎ করে নেশাভাগে জড়িয়ে পড়তে পারে। মানে যতটা ভালো থাকার কথা, যতটা ভালো ছিল, আস্তে আস্তে ওর অধঃপতন আসতে চলেছে। কারণটা কি? বলছে শনির দশা আর রাহুর অন্তর্দশা। এই রাহু শুরু হয়ে গেছে 2024 সালের নভেম্বর মাস থেকে, যার ফলে রাহু আর শনি দিনে দিনে ওকে দেয়ালে পিঠ ঠাসা করবে, এবং হওয়া কাজে বাধা, সাকসেস নেই, অতিরিক্ত পরিশ্রম। এবং যদি এই ছেলে কলকাতায় না থেকে বাইরে গিয়ে জব করে তাহলে কিছুটা বেটারমেন্ট পেতে পারে। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনি কি কি জানেন যেগুলো বললাম আমি। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আর শরীর খুব একটা ভালো যায় না। না, বিয়ে যে হয়েছে, বিয়েটা কত বছর হয়েছে? হ্যাঁ, বিয়ে তো অনেক বছর হয়ে গেছে, 13 বছর ধরে। তা ওর দুজনের মাঙ্গলিক যোগ ভালো করে ম্যাচ ব্রেকিং করিয়েছেন তো, না করাননি? না না, সব কিছু করা হলো দিদি। কিন্তু মনে রাখবেন ওই বাড়িতে কিন্তু হতে পারে লাভ ম্যারেজ, তাতে আপত্তি নেই, কিন্তু যদি এখানে মাঙ্গলিক এবং শুক্র নেগেটিভ থাকলে না, বলা হয় যে আমি দেখেছি যে 42 বছরে গিয়ে বা 45 বছরে গিয়ে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ জড়িয়ে পড়ে। বুঝতে পেরেছেন? ভালোই কাজ করে। অতএব মাথায় রাখ, ভালো কাজ করে, সেভিংস করতে পারে। না না, যা করে মানে স্বামী দুজনের অসুবিধা দেখলেই চলে। ইয়েস, তাই তো বললাম সেভিংস নেই, এবং বলছে এখানে একটার পর একটা লেগেই রয়েছে বাধা।
এবং কি বললাম, দেয়ালে পিঠ থেকে যাবে। হ্যাঁ। দেখুন, আয় থাকলেই হয় না, আয়টাকে জমাতে হয়, তবে সচ্ছল জীবন যাপন হয়। আর কি প্রশ্ন বলুন? আচ্ছা, কিন্তু ওর কি বাড়ির কোনো প্রবলেম আছে ঘরে? বাড়ির প্রবলেম এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না, কারণ এ কি জন্মের সময় থেকে এখানেই ছিল নাকি বাড়ি পরিবর্তন করেছে? না না, একই বাড়ি। কিন্তু এখানে জন্মের ডিটেলসে দেখাচ্ছে না বাড়ির কোনো গন্ডগোল আছে বলে। তবুও যদি কেউ ক্রিয়েট করে থাকে, কেউ ক্ষতি করে থাকে, তখন বাড়ির মাটিটা আনলে বোঝা যায়। হ্যাঁ বুঝতে পারলাম? হ্যাঁ। আপনি প্রোগ্রামটা একবার আপনার দিদিকে দেখতে বলবেন, তাহলে উনি আপনার থেকে বেশি পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি তো থাকেন আপনার বাড়িতে, দিদি 24 ঘন্টা ওদের সঙ্গে কথা বলে বা ফেস করে বা কিছু একটা হয়, তো যে ক্লোজ থাকে সে জানতে পারে অনেক কিছু। ঠিক আছে? তাহলে হ্যাঁ বলছি, ওদের বাচ্চা কাচ্চা আসেনি এখন। আমি তো বলেই দিয়েছি, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো একটা ইন্টারফারেন্স হতে পারে, আমি তো জানিয়ে দিয়েছি। 13 বছরের বিয়ে, বাচ্চা আসছে না, স্বামীর প্রবলেম কি বইয়ের প্রবলেম কেউ জানে না পৃথিবীতে, তখন তো মাইন্ড এমনি ডাইভার্ট হয়ে যায়। মানে বৌমাকে তো প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে, বললাম তো, খুব নেগেটিভিটি আছে, এটা বাড়ি বসে নয়, কারোর সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে? ভালো থাকুন। তাই রোগে রোগে পয়সা খেয়ে নেবে। যে আলোচনায় ছিলাম, দ্বাদশ রাশি দান করলে ফল, শিবাত্রীর কৃপায় হবে না বিফল। অর্থাৎ শিবাত্রী, শিব যুক্ত পার্বতী, শিবাত্রী। তো আজকের যে বিষয়, যে আপনি কিভাবে, দেখুন আমার হোয়াটসঅ্যাপে একটু একটা মেসেজ ঢুকলো, একটি ক্লায়েন্ট হয়তো পাঠিয়েছে একটি মেসেজ, যে আমি অনেকবার ধরে মেসেজটা পাঠাচ্ছে, ভাবছি পড়বো না, কিন্তু অনেক রিকোয়েস্ট করছে, একটু আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি পড়ার জন্য। এখানে লিখেছে মানসী সেনগুপ্ত, বালি থেকে, বালি থেকে ইউনিয়ন পাঠিয়েছে মানসী সেনগুপ্ত, লিখেছে একটা মেসেজে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। ও নিয়মিত দর্শক, অনুষ্ঠান দেখে এবং অনেক অনুষ্ঠান দেখে, অনেক অভিজ্ঞতাও আছে, কারণ ও জার্নালিজম পড়াশোনা করছে। আর এখানে লিখেছে, চিৎকার বাজে বকে হবে না কাজ, শিক্ষিতরা বুঝিয়ে বলে মূর্খের মুখে বাজ, সঠিক কাজ উপকার করে আপনি করবেন রাজ। একটা ছোট্ট করে কবিতা লিখে পাঠিয়েছে, তার জন্য মানসিক অসংখ্য ধন্যবাদ। কেন লিখেছে কি বৃত্তান্ত জানি না, হয়তো তুমি পড়ছো, ভালো পড়াশোনা তুমি লক্ষ্য করতে পারছো। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ি না, কিন্তু অনেকবার নেটটা খোলা বলে চলে আসছে, তো পড়ে দিলাম তোমার মেসেজটা, আমি আবার রিপিট করব। তো যে আলোচনায় ছিলাম, যেখানে যে দ্বাদশ রাশি দান করলে ফল, শিবাত্রী কৃপায় হবে না বিফল। আজকে লিখে রাখুন, খাতা পেন নিয়ে বসুন। মেষ থেকে মিন কে কি দান করবেন অবশ্যই বলবো। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বিপাশা পাল বলছি। বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাইছি। বাহ, ডেট অফ বার্থ বলুন। 26/10/1998। জন্ম সময়? 10টা 25 AM। কোথায় হয়েছেন? কলকাতা। কোথায় কলকাতায়? পাইকপাড়া। বাহ। জন্মবার সোমবার। হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। আচ্ছা। তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি তো জানেন, ডিটেলস তো সবই আপনি জানেন। হ্যালো। আগে আমরা মানে মা জন্মের সময় কুষ্টি করিয়েছিল, তো সেই হিসেবে ওইটা না, তার মাঝখানেও আপনি জানেন, ডিটেলস আপনার জানা। দেখুন, এখানে আমি যেটা বলবো ভালো করে শুনুন, ফোন জন্য নিশ্চয়ই বলবো, কিন্তু এভাবে 5 বার 7 বার 10 বার জানলে সলিউশন হবে না। সলিউশন চাইলে অন্তত কারো কাছে যেতে হবে। বাড়িতে বসে বসে একইভাবে ফোন করা, একবার আমায়, একবার অন্যকে, একবার তাকে, একবার ওকে, এটা জেনে না আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি যদি সমস্যা থাকে, তো বাড়িতে বসে বসে নয়, আপনি পাইকপাড়া থাকেন, আপনার আশেপাশে অনেক জ্যোতিষী আছে, একটু যান, ফিস দিন, বসে কথা বলুন। জ্যোতিষ শাস্ত্রটা গিনিপিক নয়, টেস্ট করার মতো জায়গা নয়, যে ইনি কি বলছে শুনি, উনি কি বলছে শুনি, উনি কি বলছে শুনি, যে ভালো বলছে তার বাহবা করবো, তা নয়। একটা অ্যাস্ট্রোলজি বিষয় আপনাকে বুঝতে হবে। এখানে আপনি সব জানেন, জন্মচার বলছে আপনার রেমিডিও করা আছে, আপনি জানেনও বটে। হ্যালো। হ্যাঁ শুনছি। শুনছি না, আমি কিছু ভুল বলছি? হ্যাঁ। ইয়েস। তো এই জায়গাটা আমি বারবার বলবো। আগে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে আর বলতে চাইছি না, কারণ এই চার্ট আমি নিজেও বলেছি, তো আমি নিজে জানি। তো আমি এক কথা প্লিজ রিপিটেশন করব না। নাম বদলে, গলা বদলে বা বিভিন্ন বদলাতেই পারেন, কপালটাকে বদলাবে না। কপাল বদলাতে গেলে যে ভাবুন সামান্যটুকু ফিস দিয়ে দেখাতে পারে না, তার জীবনে উন্নতি আছে বলে তো আমার মনে হয় না। আমরা রোগ হলে যাই ডাক্তারের কাছে, শরীর খারাপ হলে ডাক্তার দেখাই, আর আইনত সমস্যা হলে উকিলের কাছে যাই। তেমনই আপনার যদি জ্যোতিষের কোনো গ্রহগত ফাড়া থাকে, প্লিজ যান,
বাড়ি বসে বসে ধ্বংস করবেন না নিজের বয়স, নিজের সময়, নিজের ক্যারিয়ার আর এর লাইফস্টাইলটা। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, মেয়ের সম্বন্ধে জানতে চাই আমি। বাহ, মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম অর্পিতা ভৌমিক। ডেট অফ বার্থ অর্পিতার? ডেট অফ বার্থ হচ্ছে 21/5/2007। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 6টা 25। কি সন্ধ্যেবেলা সকালবেলায়? সন্ধ্যাবেলা, বনগা রাত্রিভাবে হয়েছে। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? হ্যালো, আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? এখন আমি বনগাঁতে আছি। চলুন, জন্মবার সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে? অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না তো, আমি আগেও দেখেছি। আচ্ছা, তো আজকে চেষ্টা করলে লাইনটা পেয়ে গেলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন চেষ্টা করার পর আজকে বাহ, আপনার লাইনটা পেয়েছি। আপনি অনেক গুণবতী, ভাগ্যবতী, তাই আপনি এক কথায় পেয়ে গেলেন। চলুন, মেয়ে জন্মবার অনুযায়ী এখানে মেয়ের ডিটেলস এর মধ্যে বলছে যে আপনার মেয়ে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, ডেভেলপমেন্ট মারাত্মক হওয়ার কথা, সি ইজ ভেরি ট্যালেন্টেড, কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বারে বারে বিঘ্নিত হচ্ছে এবং অল্পতেই রেগে যাওয়া, অল্পতেই তর্ক করা, এগুলো কিন্তু আসবে। ও কিন্তু খুব ভালো মনের মেয়ে এবং ওর কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু এই যে লগ্নের চতুর্থ ঘরে রাহু বসে আছে, পঞ্চমে মঙ্গল বসে আছে, ওর মাইন্ড বারবার ডাইভার্ট হয়ে যায়। কি করব, কিভাবে, কি নিয়ে একটা নিজের মধ্যে নিজে পাজল হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া হ্যাঁ বলুন। এবং জন্মচার বলছে কিছু এমন বন্ধু উৎপত্তি হবে যাদের কথাতে অনেক সময় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে দেবে। এই মেয়ে দারুণ মেয়ে, দারুণ রেজাল্ট করার মেয়ে, কিন্তু আগামী দিনে এর মেয়ে ধস নামবে, কারণ এখানে রাহু লগ্নের চতুর্থ থাকার দরুন যতটা ভালো আশা করবেন, খাটবেন, ততটা পরিমাণে রেজাল্ট আসবে না। এবং চন্দ্র শনি 20 যোগের জন্য খুব চঞ্চল, অস্থির, অধৈর্য এবং খাটে বসে কোলে বই নিয়ে পড়তে পড়তে শুয়ে পড়া, মোবাইল ঘাটা, কিছু বললেই হয়ে যাবে, দেখে নেব, করে দেব, মানে আপনি ওকে কোনো কিছু আটকাতে পারছেন না। এবং এখানে বলছে কেতু আছে লগ্নের ঠিক দশম ঘরে। এই দশমে কেতু থাকলে আপনার পরিবারের জ্ঞাতির লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জ্ঞাতির লোক যারা চায় না তাদের সন্তানের থেকে আপনার মেয়ে উঁচুতে উঠে যাক, বেড়ে যাক, নাম ভাঙাক, তারা সহ্য করতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি পারবেন না ওকে বসাতে, বলতে পারলে দেখবেন 5 মিনিট বসে উঠে বলে ভালো লাগছে না। আর যত বসাবেন তখনই ওর চোখে জন্মের ঘুম চলে আসবে, তখনই। এগুলোর জন্য বাড়িতে কেন বসে আছেন? যাননি কেন কারোর কাছে? আর যাকে আপনি দেখাতে গেছিলেন তিনি কি আগে আমার মতো এতগুলো কথা বলে দিয়েছিল? দেখো, দুটো লেভেলের অ্যাস্ট্রোলজার হয়, দুটো লেভেলের। এক হচ্ছে আপনি ঢুকে গিয়ে প্রশ্ন করবেন যে আমার মেয়ের লেখাপড়া কতদূর হবে, চাকরি পাবে কিনা, বিয়ে হবে, এটা এক লেভেলের হয়। আর একটা হাই লেভেল হয় যে নিজের থেকে সবটা বলে দেয়। তো আপনাকে প্রশ্ন করতে হয়েছে, উনি উত্তর দিয়েছে, হ্যাঁ কি না বলুন? কিন্তু আমাকে প্রশ্ন করতে আপনার হয়নি। আমি একটাই কথা বলবো, আপনার মেয়ে ভীষণ ট্যালেন্টেড, ভীষণ বুদ্ধিমতী। আপনি পারলে একটু ভালো কারো কাছে যান, তাহলে কিন্তু এইচএসএ ও পাস করবে, পাস করবে না বলবো না, কিন্তু ভালো মার্কস আসবে না, ভালো ডিভিশন আসবে না। দেখুন এখনো সময় আছে কিছুটা, আপনি চাইলে ভালো কারোর সাথে কনসাল্ট করুন, যদি কোনো টোটকা টিপস দিয়ে হয় কিনা। বাড়িতে বসে থাকলে কোনো কিছু হবে না, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন আপনারা সবাই শুনলেন, যেটা পরিষ্কার কথা বলে দিলাম, টোটকা টিপস দিয়ে হয় কিনা। কারণ মা বাবা প্রত্যেকে থাকে সচেতন, কিন্তু কেন জানি টাকার সময় পিছিয়ে যায়।
একটা মেয়ের ভবিষ্যৎ যদি লেখাপড়ায় তুখর হয়, প্রতিকার বলে ভালো হয়, ভালো লেখাপড়া কোয়ালিফাইড হয়, ভালো জায়গায় চাকরি পায়, এগুলো ভাবছেন না তো পাস্টের কথা বা প্রেজেন্টের কথা, ফিউচারের কথা, তাহলে কি করে আপনার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। সন্তান দাঁড়াতে পারলে, ভালো চাকরি করতে পারলে, তবেই তো বাবা মায়ের মুখে হাসি ফুটবে। যে আপনি না গরজ করে, তাহলে ও পাবে কিভাবে? যে ছিলাম আলোচনার বিষয় শিবরাত্রির যোগ। এই শিবরাত্রির যোগ পড়ছে কবে? বলছে 26শে ফেব্রুয়ারি 2025 সালের চতুর্দশী পড়ছে সকাল 9:42 শিবরাত্রি পড়ছে 26 তারিখ চতুর্দশী সকাল 9:42 ছাড়ছে পরের দিন 27 তারিখ ফেব্রুয়ারি মাসের 25 সালের 27 তারিখ ছাড়ছে সকাল 8:31 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 লাগছে, 27শে ফেব্রুয়ারি ছাড়ছে 8:31 সকাল। বলছে এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিন প্রত্যেককে বলবো সবাই আতপ চালের সিদ্ধ ভাত খান, আর সন্ধক লবণটা ইউজ করুন, সাদা নুন বা বিট নুনটা ইউজ করবেন না। অর্থাৎ 26 তারিখের আগের দিন 25 তারিখ আতপ চালের সিদ্ধ ভাত খান আর সন্ধক নুনটা ইউজ করুন, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ, দ্বাদশ রাশি দান করলে ফল, শিবরাত্রির কৃপায় হবে না বিফল। কি করতে হবে? ফার্স্ট হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন, যে কোনো একটা ধরলেই হবে, তারা মৌসম্বি শিবের সামনে নিবেদন করে কাউকে দান করে দেবে। মেষের জন্য মৌসম্বি, বিশ্বর জন্য জামরুল, মিথুনের জন্য পেয়ারা, কর্কটের জন্য খেজুর, কর্কটের জন্য খেজুর, সিংহের জন্য অ্যাপেল মানে আপেল, সিংহর জন্য আপেল, কন্যার জন্য কাজু বাদাম 4টে 5টা 10টা আপনার ক্ষমতা অনুযায়ী, তুলার জন্য চেরি ফল, যে চেরি ফলগুলো বিক্রি হয় সেগুলো আপনাকে দিতে হবে। লাল লাল ছোট ছোট দেখতে একটা চেরি না, করমচাকে কালারিং করা থাকে, তো ওটা দিলেও হবে। তুলার জন্য চেরি, বৃশ্চিকের জন্য আখ নিবেদন করবেন, ধনুর জন্য নারকেল নিবেদন করবেন, মকরের জন্য কালো আঙুর নিবেদন করবেন, কুম্ভের জন্য শশা নিবেদন করবেন, আর মীনের জন্য কলা নিবেদন করবেন। তো দ্বাদশ রাশি অনুযায়ী দ্বাদশ ফল শিবকে নিবেদন করুন, সেই ফলটি আপনি কাউকে দান করুন। বাচ্চা, গরিব, বাঙালি, হিন্দু, মুসলিম, শিখ ও সাই যাকে পারবেন করে দেখুন, একটা মানসিক শান্তি পাবেন, একটা আর্থিক শান্তি পাবেন, একটা আর্থিক শান্তির থেকেও বড় আশীর্বাদ পাবেন। যারা যারা আছেন সঙ্গে, ছিলেন সঙ্গে, থাকবেন সঙ্গে, আমাকে বহু বহু মানুষ ভালোবাসে, মেসেজ হোয়াটসঅ্যাপ প্রচুর আসে, হোয়াটসঅ্যাপ বন্ধ করে প্রোগ্রাম করতে নেটটাকে, কিন্তু খোলা ছিল, এসে গেল মানুষ। এখন আমার মধ্যে ছন্দ শিখে যাচ্ছে, ছন্দ করছে, বানাচ্ছে। মনে হবে না মনের কথা থেকে জাস্ট বলছি, হোয়াটসঅ্যাপ মেসেজটাকে একবার দেখে। চিৎকার বাজে বকে হবে না কাজ, শিক্ষিতরা বুঝিয়ে বলে মূর্খের মুখে বাজ, সঠিক কাজ উপকার করে আপনিই করবেন রাজ। অর্থাৎ আমাকে বলছে রাজ করার কথা, কিন্তু আমি রাজ করছি, রাজ হয়েছি, আর রাজ নিয়ে আমি থাকতে চাই। কারণ আমার রাজ আমি কাউকে বলতে চাই না, আপনাকে বলতে চাই না, ঈশ্বরকে বলতে চাই না। কারণ আমার জীবনে অনেক অনেক লড়াই, যেগুলো হয়তো অনেক মানুষ জানে না। আজকে আমাকে দেখে অনেক মানুষ প্রশংসিত করে, অনেকে হিংসা করে, অনেকে জেলাসি করে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমি জানি যে আমি এতগুলো বছর ধরে কিভাবে এক পা এক পা এক পা এক পা করে এই জায়গাতে আসতে পেরেছি। ভাবেন, যে কোনো মানুষের সাকসেস বা সফলতা দুদিনে আসে না, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, আর অনেক অশুভ শক্তিকে ধ্বংস করে আসতে হয়। আমি আগেও বলেছি না যে 100টা মানুষের মাথার খুলি পেরিয়ে আমি এসেছি এই জায়গাতে। 100 মানুষের মাথার খুলি পেরিয়ে আসা অত সহজ নয়, তার জন্য বুকের পাটার দম লাগবে। আজ যজ্ঞ দেখছেন, যে ক্রিয়া দেখছেন, যে আপনার জীবনে যজ্ঞ ক্রিয়া পুজোর মাধ্যমে, এই শিবরাত্রি যোগের মাধ্যমে ভালো রাখতে চান, ভালো করতে চান, তবে এখনো সময় আছে। শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025 চতুর্দশী পড়ছেন সকাল 9:42, আর 27 তারিখ ছাড়ছে সকাল 8:31। ভালো থাকুন, ভালো রাখুন, সৎ পথে থাকুন, সামনে এগিয়ে যান, আর সঠিক মানুষকে অবশ্যই চিনে নিন। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।